এখানে আমরা এসেছি দুদিনের জন্য, দুদিনের খেলা ঘরে হবে রঙ্গ, একদিন সাঙ্গ হবে, যেদিন ভাঙবে রঙের মেলা। বাবা একটা জিনিস তো আমরা সবাই জানি, মাগো সবাই জানি আমরা মরবো, সবাই জানি আমরা মরব। জগতের একটা জিনিস কেউ জানে না, সাধুরাও জানে না, আমরা কবে মরব। সেই জন্য বাবা ভোলানাথ বললেন, যেই পর্যন্ত জানছেন তো আপনারা সবাই তো জানেন যে আপনারা মরবেন, সেই দিন থেকে আপনাদের আর সময় নষ্ট করা উচিত নয়। এক মুহূর্ত মানে 48 মিনিট, জীবনের মূল্যবান সময় 48 মিনিটও নষ্ট করা উচিত নয়। কেননা এই বাবা ভোলেনাথ শিব ঠাকুর বলেছেন, সারা পৃথিবীর যদি সম্পদ, শঙ্করাচার্য লীলা তীরে কথা বলে, বাবা আপনার ছেলে আছে তো নাকি? ছেলে আছে? সারা পৃথিবীর, দেখুন শ্রীপাদ শঙ্করাচার্য যিনি শিব ঠাকুরের অবতার, কিছু খুঁজতেছেন, তিনি বলেছেন যে সারা পৃথিবীর সম্পদ, ধরুন বাবা আপনার ছেলে আছে, সারা পৃথিবীর যত টাকা পয়সা সব আপনার ছেলেকে দেওয়া, পৃথিবীর সমুদায় সম্পত্তি সব আপনার ছেলেকে দেওয়া হলো। আর একটা কাজ করতে তাকে বলা হলো, যাও, কি নাম বাবা আপনার ছেলের? কমল। এই বাবা কমল, সারা পৃথিবীর টাকাগুলো তোমাকে দেওয়া হলো, তুমি তোমার বাবাকে নিয়ে 18 বছরের যুবক করে নিয়ে আসো। যাবে বাবা? সারা পৃথিবীর টাকা দিয়ে আমরা আমাদের জীবনের আয়ু ফিরিয়ে আনতে পারবো না, আমাদের নিজের যৌবনকেও ফিরিয়ে আনতে পারবো। সেই জন্যই বাবা ভোলেনাথ তার মোহাম্মদগড় গ্রন্থে শিব শঙ্করাচার্য লীলা বললেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ওরে মূঢ়মতি দুরজন বোকার দল, 3 বার বললেন, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা। যদি এই দুর্লভ মনুষ্যকুলে জন্ম লাভ করেও তোমরা গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে, যেদিন তোমাদের মৃত্যু সন্নিকটে এসে দাঁড়াবে, ন রক্ষতি, সেদিন এই মৃত্যুর হাত থেকে, যমদূতদের পাপের শাস্তি থেকে ন রক্ষতি, তোমাকে কেউ বাঁচাতে পারবে। ওম নমঃ শিবায়। কারণ শিব ঠাকুরের আরাধনা করছেন, ভাবছেন শিব ঠাকুর আপনাকে পাপের হাত থেকে বাঁচাবে না। বিচারের দায়িত্ব আরেকজনের কাছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। মা দুর্গা আপনার বিচার করবে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। পিতা মাতা মৃত্যুর পর আপনার বিচার করবে না। পিতা মাতারই কে বিচার করে তার খবর নাই। ওম ব্রহ্মণে নমঃ ব্রহ্মণে নমঃ। ব্রহ্মা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ মৃত্যুর পর আপনার ভালো কাজ আর খারাপ কাজের দুটোর বিচার করবেন দ্বাদশ মহাজনের, দ্বাদশ বৈষ্ণবের একজন, যিনি হচ্ছেন ধর্মরাজ, কি নাম বাবা? যম। তিনি বিচার করবেন। তো যদি আপনি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের আরাধনা না করেন, তাবৎ মানুষকে নরকে যেতে হবে। কেবল এক শ্রেণীর মানুষ নরকে যাবে, কারা? যারা কৃষ্ণ কীর্তন গায়ন নর্তন করো, যেটা বৈষ্ণবের ভাষায় নাচো গাও করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। যদি আপনারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে বিশুদ্ধ ভাবে ভক্তি জীবন যাপন করে, ভগবত প্রসাদ আস্বাদন করে, ভগবানকে উৎসর্গ করে, নিজের 4টি বিধি নিষেধের মধ্য দিয়ে গোবিন্দের আরাধনা করতে পারেন, তবেই গোবিন্দের কাছে যেতে পারেন। যাকে এই কথাগুলো আমরা পড়ে এসে বলবো বাবা। এবার চলুন আমরা প্রাথমিক যে প্রাথমিক যে শিক্ষা আধ্যাত্মিক জীবনে, যেমন আধ্যাত্মিক জীবনের প্রাথমিক শিক্ষার কথা গীতার মধ্যে আছে, কিন্তু এখন সেইগুলো প্রচার করতে হচ্ছে। আগের দিনে বাবা মাদের প্রচার করতে হতো না, একেবারে প্রাইমারি যেটা প্রাথমিক। যেমন 1 নম্বর, ধর্মের রাজ্যে এই ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার পূর্ব প্রস্তুতি।
আপনি ভগবানের ভক্ত হবেন মা, আপনার অজ্ঞান অন্ধকার নাশ করবেন। গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্যকে আগে প্রাথমিক বিদ্যালয়ে পাশ করা। কি সেই প্রাথমিক বিদ্যালয়? 1 নম্বর, প্রস্রাব করে আমাদের ভাগবত পুরাণাদি পুরাণ শাস্ত্রে বলা হয়েছে প্রস্রাব ত্যাগ করলে অবশ্যই জল নিতে হবে এবং হাত মুখ ধৌত করতে হবে, হাত পা ধৌত করতে হবে প্রস্রাব। এটা 1 নম্বর। 2 নম্বর, এগুলো প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা। 2 নম্বর, আপনি বাহ্যবাসে যাবেন টয়লেটে, আপনাকে অবশ্যই স্নান করতে হবে। স্নান না করে আপনি ঘরে ঢুকতে পারবেন না এবং পায়খানা করে কোনো কাপড় স্পর্শ করতে পারবেন না, ঘরে ঢুকতে পারবেন না। আর মা গো, মা ঘুমাচ্ছে, মা ডাকে, ওই মা, মা গো এখন ঘুমাচ্ছ? ঠান্ডা লাগান শরীরে, ওই যে মাথায় যে পেঁচাইছেন না, ওটা হাওয়া খাওয়ান, দেখবেন যে ঠান্ডা লাগলে আর ঘুম ধরবে। আর আমার মতো বসুন, যাদের ঘুম বেশি ধরে তারা আমার মতো পদ্মাসনে বসুন, আর নাইলে এখনই কয়েকটা মাছ ঝিমুচ্ছেন কিন্তু। আর কয়টা বাজে? 9টা। গ্রামের মানুষ তো এমনি শুয়ে পড়ে, সেই জন্য আপনাদের 8টায় শুরু করলে এতক্ষণে 1.5 ঘন্টা আলোচনা হয়ে যেত। 9টা 25 বাজে। যে কথা বলতেছিলাম, 3 নম্বর, 1 নম্বর হচ্ছে প্রস্রাব করে জল নিতে হবে, হাত মুখ ধুইতে হবে, পায়খানা করে অবশ্যই স্নান করতে হবে। কিন্তু আপনারা কি করেন বাবা, তাও যদি শীতের দিনে হয়, তাহলে এখন তো অনেক আপনারা হিন্দু মানুষ, কি পোশাক যে পরতে হয় এই প্রাথমিক শিক্ষাটাও আপনাদের নাই। আপনারা লুঙ্গি ড্যান্স দিতে দিতে টয়লেটে গেলেন, আর পায়খানা করে জল খরচ করে লুঙ্গি নিয়ে ঢুকে পড়লেন ল্যাপের ভিতরে, হরি শেষ, সব বাড়ি ঘর পবিত্র হয়ে। সেই জন্য সাধু যারা হতে চান, পেট খারাপ করা যাবে না, তাও আবার শীতের দিনে। যতবার টয়লেটে যেতে হবে ততবার স্নান করতে হবে। এখনকার বাবা মারা বলছে থাক বাপ, স্নান টানা করার দরকার। এবার যে কিছুদিন আগে, 1 মাস 1.5 মাস আগে নাকি, না কারো আগে 3-4 মাস আগে একবার নিম্নচাপ হলো, বর্ষাকালের পর একটা নিম্ন। সেই সময় আমি কিশোরগঞ্জে গিয়েছি, দেখি যে ওখানকার মায়েরা পরের দিন সকালবেলা সারি সারি করে ওই নদীর স্রোতে আসছে আর চাল ধুয়ে নিয়ে যাচ্ছে। তো বললাম যে মাগো এগুলো কি মা? বলে চাল। বলে কি করবেন? রান্না করবো। আচ্ছা, যে মানুষটা স্নান করে আজকে করে না সকালবেলা, চেহারা দেখে বোঝা যাবে না? তা মাকে জিজ্ঞাসা করলাম, আমি জানি যে স্নান করেনি। তো বললাম মাগো ভাত রান্না করবেন? বলে হ্যাঁ। স্নান করেছেন? ঘুমটা ছিল না, তাড়াতাড়ি ঘুমটাটা দিয়ে লজ্জা পেল। না বাবা, স্নান করি নাই। জামাইকে আপনি না স্নান করে রান্না করে খাওয়াবেন? ভাবা যায় আজকালকার দিনের মায়েরা স্নান না করেও রান্না, আর এমন স্বামীর পাল্লায় পড়ে গেছে, ওটা বিয়াকে একটা ঘোড়া সাপ ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, সেও খাচ্ছে। এই হচ্ছে অনাচার। এবং ব্যাসদেব এই কথাগুলো আগে লিখে দিয়েছে, বলছে কলিকালে মানুষ এতটা অনাচার হবে যে এরা স্নান করতেও ভুলে যাবে, স্নান করতে ভুলে যাবে, পায়খানা করে স্নান করতে ভুলে যাবে, প্রসাব করে জল নিতে ভুলে যাবে। আর 3 নম্বর, এটাও প্রাইমারি শিক্ষা। 3 নম্বর হচ্ছে, আচ্ছা আপনাদের সাধু হতে হবে না, হ্যাঁ মাছ মাংস খাওয়া বাদ দিতে হবে না বাবা, 3 নম্বরটা করুন তো। এটাও প্রাথমিক বিদ্যালয়ে, যদি ধর্মের রাজ্যে প্রবেশ করতে চান, প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা, সূর্য উদয়ের আগে আপনাকে উঠে দাঁত ঘষতে হবে আর স্নান করতে হবে। ঠিক আছে, করুন তো এটা। ধর্মের রাজ্যে এসেছেন, এগুলো করতে পারবেন না আপনারা। আজকে যা বলবো 4টা বিষয় বলবো, শেষে যে পিএইচডি, ওই জায়গায় সবাই ফেল মারবেন। সুতরাং আপনাদের আর বৈকুণ্ঠে যাওয়া হবে না। যাতে করে এই কাজটা 3 নম্বর প্রাইমারির কাজটা করুন, যাতে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হন। সেটা কি? সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে উঠে এই 2টো কাজ করুন তো বাবা। কিরে মা? কেবল দাঁত ঘষা মাজা আর স্নান করা, এই 2টো কাজ। আপনারা এগুলো অনেকেই করেন না, ফলে এই আধ্যাত্মিক জীবনের প্রাইমারি পাস করার আপনাদের অনেকের যোগ্যতা নেই। এইবার দেখুন, কেন ভোরবেলায় জেগে উঠাটাকে সমস্ত প্রায় বৈদিক শাস্ত্রে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? স্বয়ং ভগবান কৃষ্ণ ভোরবেলায় উঠে,
চৈতন্য মহাপ্রভু ভোরবেলা উঠতেন, প্রভু রামচন্দ্র ভোরবেলা উঠতেন। তারা উঠে জীব শিক্ষার জন্য সেই নিয়মগুলো শিখান, যার ফলে সারা বিশ্বের ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে। এই মঙ্গল আরতি আপনারা একটা লাইনে অনেকে জানেন না, সংসার দাবান হলো লীল লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম। এই কীর্তন যে সূর্য উদয়ের আগে গাইতে হবে, বাংলার ঘরে ঘরে হিন্দু মানুষেরা জানেই না। যদি কিনা আজ বৈষ্ণবরা আমাদের গুরু ভাইরা সারা বিশ্বে প্রচার না করতো, মানুষের গলায় তুলসীর মালাই উঠতো না। কারণ বাংলাদেশে যত হিন্দু অর্গানাইজ রয়েছে তাদের কারো গলে প্রায় 7টা দলের নাম বলে দিতে পারি, এদের কারো কণ্ঠে তুলসীর মালা নেই, কপালে তিলক নেই, মালার বড় জ্বালারে পাঞ্জাবি হয়। অথচ আমরা হিন্দু মানুষ, সনাতনী মানুষ, কিন্তু গলে মালা পড়বে না। এইবার দেখুন বাবা, যদি আপনারা ভোরবেলায় জেগে উঠে স্নান করেন, তাইলে বৈদিক শাস্ত্রে, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে আপনারা যদি গঙ্গায় তো স্নান করতে যায় অনেকে ভারতবর্ষে, গঙ্গা স্নান। তা গঙ্গা স্নান করলে কি হবে বাবা? আমাদের গঙ্গা স্নান করলে পাপ দৈবত নষ্ট হবে। গঙ্গা স্নান পবিত্র, আপনাদের গঙ্গা স্নানে যেতে হবে না। শাস্ত্রে বলা আছে ভোরবেলায় 1 ঘন্টা 36 মিনিট গঙ্গার আবির্ভাব ঘটবে পৃথিবীর ঘরে ঘরে। আপনি যদি ঝর্ণাতেও স্নান করেন, ট্যাঙ্কির জলেও স্নান করেন, টিউবওয়েল, কুয়া বা পুকুরে, নদীতে ঝাঁপ দেন, 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সর্বত্রই মা গঙ্গা দেবীর আবির্ভাব হবে। এটা তিথি লগ্ন থাকে না বাবা? বিবাহে আপনার তো বিবাহ করেছিল সবাই, প্রায় লগ্ন মোতাবেক বিয়ে পড়ে না? বারুণী স্নান করতে তিথির সময় যায় না, এতটা সময় এতটার মধ্যে গঙ্গা মাতা আসবে। এটা শাস্ত্রে বলা হচ্ছে যে ভোরবেলায় প্রতিদিন সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ আগামীকাল সকালে যদি সূর্য উদয় হয় 5টায়, তাহলে 3টা 24 পর থেকে মাতা গঙ্গা আপনার ঘরে থাকবে, এরপর চলে। তাই যদি আপনি ভোরবেলা উঠে স্নান করেন, তাইলে ভারতবর্ষে আপনাকে আর গঙ্গা স্নানে যেতে হবে না। প্রতিদিন আপনি ভোরবেলা স্নান করে, প্রতিদিনই গঙ্গা স্নান। আর যেদিন ভোরবেলা আপনি গঙ্গা স্নান করতে পারবেন, ওই দিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর।